আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশে অবস্থান করেছে। আজ সন্ধ্যা ৮টায় তাকে শপথ গ্রহণ করানো হবে। তবে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশের জামায়াত বিএনপি নিয়ে আপনার কি মতামত? তখন একটা বিষয় সেখানে লক্ষণীয়, অনেকটা জামাতকে সেখানে ইউনূস সাহেব লটকাইয়া দেওয়ার মতো। ইউনূস সাহেব সেখানে বলেছে যে জামায়াতের এই মুহূর্তে এক হিসাবে দল হিসেবেই নিষিদ্ধ। একটু ভিডিওর প্রতিবেদন দেখাই, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝবেন। সাথে প্রায় ১১ মিনিটের সেই আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ। পাশাপাশি সেখানে উঠে আসে দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রশ্ন এবং জানতে চাওয়া হয় বিএনপির অবস্থান। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না। বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনো কোনো সুযোগই পায়নি। তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট আছে, তারা কি করবে। আর অন্য দলগুলো খুব ক্ষুদ্র দল, আর জামাতে ইসলাম ইতিমধ্যেই নিষিদ্ধ একটি দল। ডক্টর ইউনূসের এই মন্তব্য থেকে আরও জানতে চাওয়া হয় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে। সে ব্যাপারে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল ও গঠন দেখার আশায় আছেন। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে বলেন, তরুণদেরই পথ দেখাতে হবে। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। সম্মানিত দর্শক ভাইরা, এখন আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্য আপনি কমেন্টে লিখতে পারেন। আর ডক্টর ইউনূসের সম্ভবত সরকারকালীন মেয়াদ হবে মিনিমাম ৩ বছর থেকে ৬ বছর পর্যন্ত। এর মধ্যে হয়তোবা সে নির্বাচন দিবে। বুঝতে পারতেছেন বিষয়টা? যারাই এখনই অতি উৎসাহিত হয়ে আকাম কুকাম ঘটায় ফেলতেছেন, তাদেরও কিন্তু বিচার হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, এ হচ্ছে বিষয়। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।